মন্ত্রিসভার বৈঠকটা হবে, তাহলে আমরা তখনই করে ফেলতে পারবো বোধহয়। আমরা রেজাল্ট দেবো 3টায়, 9টা সাধারণ বোর্ড আর একটা কারিগরি বোর্ড, একটা মাদ্রাসা বোর্ড। তারপর দিনই যেদিন গেজেট বিজ্ঞপ্তি হবে তারপর দিন ইনশাল্লাহ ফলাফল আমরা দিয়ে দেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি এবং এসএসসি বিএমটির স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে তোমাদের এসএসসি ফলাফলটা প্রকাশ করা হবে 15ই অক্টোবর। তো আমি তোমাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইট থেকে এই তথ্যটি প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো প্রথমে সকলের জন্য শুভকামনা নিয়ে শুরু করছি, কারণ তোমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছো, তোমাদের সকলের ফলাফলটা ভালো হোক সে প্রত্যাশায় থাকলো। তো চলো আমরা নিউজটি দেখে নেই। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 15ই অক্টোবর বেলা 11টায় ফলাফল প্রকাশ করা হবে। সোমবার 7ই অক্টোবর সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার দা টেলিক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন বা জানিয়েছেন। আগেই সিদ্ধান্ত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে মাঝপথে বাতিল করা এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এসএসসিতে সেই বিষয়ে থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এসএসসি সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে। তো এখানে তোমাদের অনেকেরই একটু ভুল ধারণা আছে, সেটা আমি একটু বুঝিয়ে দিতে চাই। অর্থাৎ তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তাদেরকে বলছি। বিষয়টা হচ্ছে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলোতে কিন্তু তোমরা অটো পাস পাবা না, অর্থাৎ ওই পরীক্ষাগুলো কিন্তু মূল্যায়ন করে তোমাদেরকে ফলাফলটা দেওয়া হবে। এখন তোমাদেরকে মূলত অটো পাস বা নাম্বার ম্যাপিং যেটা করা হবে সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে না, মানে যে পরীক্ষাগুলো তোমরা দিছো না, ওই পরীক্ষাগুলোর সাথে এসএসসির পরীক্ষাটার একটা মিল নেবে, অর্থাৎ ওই নাম্বারটা নেবে আর কি। শুধুমাত্র তোমরা যে পরীক্ষাটা দিছো না সেটা নাম্বারটাই এসএসসি থেকে নেওয়া হবে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা দেখবো যে এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডে কিছু আছে কিনা। তো এই জন্য আমরা চলে যাবো ঢাকা এডুকেশন বোর্ডে। হ্যাঁ, ঢাকা এডুকেশন বোর্ডে আমরা চলে যাব, দেখি তাদের ওয়েবসাইটে এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা, আমরা সেটা দেখব। তো রেজাল্ট আর্কাইভে আমরা চলে যাব। তো আমরা রেজাল্ট আর্কাইভে দেখি কিছু আছে কিনা। তো এইখান থেকে তারা সরাসরি ফলাফলটা দেবে। তো আমরা যদি দেখি যে এসএসসি রেখে 2024 সাল চলে আসছে কিনা। হ্যাঁ দেখো 2024 সাল কিন্তু চলে আসছে, তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি ফলাফলটা খুব দ্রুতই আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এখানে তাদের নোটিশ বোর্ডে কিছু আছে নাকি। লাস্ট আপডেট এসএসসি হেড এক্সামিনার লিস্ট, না তাদের নোটিশ বোর্ডে আমরা তেমন কিছু দেখতে পারতাছি না। তো এখানে কিছু আছে এসএসসি পরীক্ষা না। তো আমরা যে এসএসসি কর্নারে যাই, তো এসএসসি কর্নারে দেখি কিছু তথ্য আছে কিনা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। না, তারা যে ফলাফল বিষয়ে তারা এখানে কোনো তথ্য এখন পর্যন্ত তারা দেয় নাই। তো আমরা কিন্তু ডেলি ক্যাম্পাস থেকে একটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে তোমাদের ফলাফলটা প্রকাশ করবে হচ্ছে 15ই অক্টোবর। তো আশা করি তোমাদের ফলাফলটা 15ই অক্টোবরই প্রকাশ করা হবে। তো সকলের জন্য শুভকামনা রইল। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কত হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।